আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু ম্যাথ করে দেখাই, ঠিক আছে? কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখে নিই। প্রশ্ন হচ্ছে আমি যেরকম প্রশ্নটা দিচ্ছি ওরকমই থাকবে পরীক্ষায় প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে এরকমই থাকতে পারে, এটা অক্টালেও থাকতে পারে, হেক্সাতেও থাকতে পারে। তবে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল দশমিকে বের করে নিতে হবে। যেরকম আমি এখানে যে ৭৬-এর দশমিকে বের করে নিছি, ঠিক আছে? অর্থাৎ আমাদের টার্গেট থাকবে ফার্স্ট অফ অল আমাদের দশমিক আছে কিনা সেটা দেখতে হবে, যদি না থাকে দশমিক করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আগে ম্যাথগুলো করে নিই, পরে হচ্ছে এটা হচ্ছে আমি পরিপূর্ণ একদম গুছাই লিখছি, এভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ম্যাথ করার আগে কিছু জিনিস হচ্ছে দেখে নিই। হ্যাঁ, তো কাজ এখানে হচ্ছে পরিপূরকের ক্ষেত্রে কাজ করতে হবে হচ্ছে আমাদের 8টা বিট, অর্থাৎ 8টা সংখ্যা নিয়ে। 8 সংখ্যার বেশি গেলে সেটা হচ্ছে আমাদের ওভারফ্লো বিট অথবা ক্যারি বিট। আমরা লিখে দিব শেষে, ক্যারি বিটও লিখতে পারি, ওভারফ্লো বিটও লিখতে পারি। কোথায় লিখবো সেটা দেখাই দিব, সমস্যা নেই। তো মূল কথা হচ্ছে কাজ করতে হবে 8টা বিট নিয়ে, এবং হচ্ছে 8 সংখ্যার যদি বেশি হয় সেই সংখ্যাটা হবে ওভারফ্লো বিট। 8 সংখ্যার বেশির ম্যাথ দিবে না, ঠিক আছে? এখন হচ্ছে এই সূত্রটা কি হবে? এখানে একটা সূত্র আছে, যেরকম হচ্ছে আমাদের অক্টালে ছিল, হেক্সাতে ছিল, ঠিক আছে? সেরকম হচ্ছে এখানেও একটা সূত্র আছে। তো সূত্রটা খুব ইজি, সেটা হচ্ছে আমাদের এই রকমের: 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, আর তারপরে হচ্ছে 32, তারপর হচ্ছে 64। কয়টা হইলো আমাদের? 7টা হয়েছে, আর একটা হচ্ছে আমাদের 128, ঠিক আছে? এখানে 8টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, তো হচ্ছে আমাদের এই 8টা সংখ্যা নিয়ে কাজ করবে। তো 8টা সংখ্যার বেশি যায় এত বড় সংখ্যা আমাদের দিবে না। তো আমাদের বেশিরভাগ এই পর্যন্ত আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ যদি যায় এই পর্যন্ত আসবে, অর্থাৎ প্রত্যেকটা 1 হবে, এরকমের অ্যান্সার হইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই পর্যন্তই আসে, এর উপরে যায় না। যাই হোক, এটা আমাদের মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে এভাবে। এই পর্যন্ত তো হচ্ছে যে আমাদের অক্টালের সূত্র ছিলই। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, তারপর হচ্ছে 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64, 64-এর ডাবল 128, এরকমের, ঠিক আছে? তো এরকমের ডাবল হবে। তো আমার যেমন হচ্ছে ধরা যাক আমাদের যদি বলি 45, ঠিক আছে? তো 45 মিলাইতে আমার দরকার কোনটা কোনটা? 32 দরকার, 8 দরকার, 32 আর 8 40, আর হচ্ছে আমার 4 আর 1 হচ্ছে 5, ঠিক আছে? 45। তো এখন কী হবে? প্রত্যেকটা নিচে 128 দরকার নেই, 0 হবে। 64 দরকার নেই, 0 হবে। 32 দরকার আছে, 1 হবে। 16 দরকার নাই, 0 হবে। 8-এর দরকার আছে, 1 হবে। 4-এর দরকার আছে, 1 হবে। 0 দরকার নাই, 0, 2-এর দরকার নাই, 0 হবে। 1-এর দরকার আছে, 1 হবে। তো 45-এর অ্যান্সারটা হবে এরকমের: 0, 0, 1, 0, 1, 1, 0, 1, ঠিক আছে? এই হচ্ছে 45-এর অ্যান্সার। তো নেক্সট কাজটা কী করবো আমরা? যেহেতু 45-এর সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস, আর যেহেতু 0 আছে তার মানে এটা প্লাস। তো এটা হচ্ছে আমাদের পরিপূরক হবে না, যেহেতু দুই পাশেই প্লাস আছে। তো পরিপূরক যেহেতু হবে না, তার মানে যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে? তো নেক্সট আরেকটা সংখ্যা থাকতে পারে এরকমের। তো আর হচ্ছে দুইটা যোগফলের পরে, সেটা আমি এখান থেকে দেখাই দিই, কনফিউশন থাকবে না। যেমন লাস্টে হচ্ছে এরকম একটা যোগফল যোগ করতে হবে লাস্টে। যোগ করার পরে এখানে 9টা সংখ্যা এসে পড়ছে, 9টাই আসবে সংখ্যা। 9টার বেশি আসছে মানে অঙ্ক ভুল। আচ্ছা ঠিক আছে, মানে 9টার বেশি আসছে মানে অঙ্ক ভুল। 8টা থাকবে সর্বোচ্চ, একটা বেশি থাকবেই প্রত্যেকবার, ঠিক আছে? তো একটা বেশি থাকার মানে হচ্ছে, মানে 9টার বেশি যদি এখানে 10টা হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের অঙ্ক ভুল। 9টা আসবে, একটা হয়ে যাবে কি এখানে, এভাবে টান দিয়ে চিহ্নিত করে আমাদের হচ্ছে লিখতে হবে ওভারফ্লো বিট, অথবা এখানে আমি ক্যারি বিটও লিখতে পারি। ক্যারি বিটও চাইলে লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা না, আমি এখানে ওভারফ্লো বিট লিখি বেশিরভাগ, তবে ক্যারি বিটটা যেহেতু ছোটো, ক্যারি বিট লিখতে পারবো, সমস্যা নেই।
আচ্ছা, আর অ্যান্সার লেখার ক্ষেত্রে কী রকমের হবে? যেহেতু এটা বাদ, ঠিক আছে? আচ্ছা, ভুলে গেছি, এখানে একটু মার্ক করে দিতে হবে, এভাবে বক্স করে দিতে হবে। যেহেতু এটা বাদ, ওভারফ্লো বিট মানে হচ্ছে বাদ, আর 8টা সংখ্যার বেশি নিয়ে কাজ করা যাবে না। তো এখন এখানে হচ্ছে 8, তো সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নেই, তো 3টা শূন্য আছে, এই 3টা বাদ দিয়ে অ্যান্সারটা হচ্ছে হয় কত? 10,001, তো 10,001টাই হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার লেখার সময় এরকম লিখবো, সামনে শূন্য আছে মানে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে ম্যাথ করে দেখাই। এখানে লিখছে কি, এরকম তো থাকবে না, পরীক্ষার সময় সৃজনশীল আকারে থাকবে, বোঝানোর সাথে লিখে দিই। 77 ও হচ্ছে -47-এর পার্থক্য এর পরিপূরক লেখা। আচ্ছা, ঠিক আছে। 77, যেহেতু এখানে হচ্ছে আমাদের কোনো এরকম দরকার নেই, কারণ এটা হচ্ছে আমাদের এখানে সৃজনশীল থেকেই হচ্ছে এই প্রশ্নটা নিয়েছি, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমি এভাবে সাজাই লিখছি, আমি এখানে বুঝাইতেছি, এই জন্য আমার তো সাজানোর দরকার নেই, ঠিক আছে? এখানে 77, তো ওই যে চলে যায়, সূত্রটা কী ছিল, পিছন থেকে শুরু করবো, আমার যেহেতু মুখস্থ আছে আমি সামনে থেকে শুরু করবো। 128, 64, 32, 16, 8, 4, 2, 1। আচ্ছা, ঠিক আছে। তো 77 মিলানোর ক্ষেত্রে আমার কী কী দরকার হবে, হিসাবটা হবে এখন এখানে দেখা যাক। এখানে 32 প্লাস 16 প্লাস 15 দিয়ে দেখি কত হয়, 63 হয়। অর্থাৎ এই কটা যদি আমি যোগ দিই, শর্টকাট নিয়ম শিখেছি, এই কটা যদি আমি যোগ দিই, সেক্ষেত্রে কী হচ্ছে, আমার অ্যান্সার আসতেছে 63। তার মানে আমার সম্পূর্ণ ওকে যোগ কাজ। তাহলে আমি এটা রাইখে দিই এক পাশে। তো কী করব, 64 নিব, 64 আর লাগে কত আমার, আর লাগে হচ্ছে আমার এখানে 64 আর 8 নেই, কত হয়, 72 হয়, আর লাগে হচ্ছে আমার 5, তাহলে 4 আর 1 নিব। আচ্ছা, ঠিক আছে, যেগুলো দরকার আছে সেগুলো নিচে 1 লিখে দিই, আর যেগুলো দরকার নেই সেগুলো নিচে হচ্ছে আমি কি লিখে দিই, 0 লিখে দিই। আচ্ছা, দরকার নেই 0, দরকার আছে 1, দরকার নেই 0, দরকার নেই 0, দরকার আছে 1, দরকার আছে 1, দরকার নাই 0, দরকার আছে 1। আচ্ছা, ঠিক আছে, সেটা লিখে দিই এখানে 0 1 0 0 1 1 0 1। ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি, সেইটা হচ্ছে মানে এই লাইনটা যাবার আগে একটা ছোট্ট লাইন হবে, সেটা হচ্ছে এরকমের 77, যেহেতু পার্থক্য বলছে সেহেতু এখানে একটা মাইনাস অলরেডি থাকবে, আর এখানে যেহেতু -47 তার মানে এখানে কি হয়, প্লাসে প্লাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা কি হবে, 77 প্লাস 47, ঠিক আছে? এটার অ্যান্সারটা কি হয়, 77 প্লাস 47, 124, ঠিক আছে? 124 হয়। তো হচ্ছে মানে এইভাবে হচ্ছে একটু দেখাই দিতে হয় শুরুতে যে কীরকম কী হবে, মানে যেহেতু এখানে মাইনাস আছে, পার্থক্য বলছে, সেক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা না, আমি এটা হচ্ছে পরের আরেকটা অঙ্ক আছে, ওইটাতে আমি বিস্তারিত দেখাই দেবো না, ঠিক আছে? এখানে হচ্ছে -47 করব, এখানে দেখাবো ঠিকই, কিন্তু লেখার সময় কিন্তু মাইনাস লিখে নেব। আচ্ছা, তো 47 মিলানোর ক্ষেত্রে আমার কী কী দরকার, আলটিমেটলি 32 আগে নিব, এটা কেটে নিই। আচ্ছা, 32 আর 8 হচ্ছে 8 নিব, 32 আর 8 কত, 40, আর লাগে হচ্ছে 7, সব করে নিয়ে নিব। আচ্ছা, তার মানে অ্যান্সার হয় কত, 0 0 1 0 1 1 1 1। আচ্ছা, তার মানে 2টা 0 1 0 2 3 4। আচ্ছা, এখন হচ্ছে পরিপূরকের যে বিষয়টা, এই পাশে শূন্য আছে মানে তো এখানে হচ্ছে প্লাস, আমি কি বলছি আগে, শূন্য আছে মানে প্লাস আছে, কিন্তু যেহেতু এই পাশে মাইনাস অর্থাৎ বিয়োগে আছে, তার মানে কি এটা আমাদের মিলাইতে হবে না, তার মানে হচ্ছে আমাদের যেহেতু এখানে বিয়োগ আছে সেহেতু হচ্ছে এখানে পরিপূরক করতে হবে মাস্ট। আচ্ছা, তো পরিপূরকের ফার্স্ট কমপ্লিমেন্টটা কি বলছিলাম, সংখ্যা উল্টে যাবে। আচ্ছা, উল্টে যাবে বলতে কি, এখানে 0 1 হবে, 0 1 হবে, 1 0 হবে, 0 1 হবে, এখানে 1 0 হবে, 1 0 হবে, 1 0 হবে, 1 0 হবে,
সেকেন্ড কমপ্লিমেন্টটা কি বলছি, ফার্স্ট কমপ্লিমেন্টটা কিন্তু হয়ে গেছে। সেকেন্ড কমপ্লিমেন্টটা কি বলছিলাম, এক যোগ হবে, আর যোগটা হবে বাইনারি নিয়মে। শূন্যর সাথে এক যোগ করলে কি হয়, একই হয়। তো যেহেতু তার হাতে কিছু থাকে না, জন্য যা আছে সব বসাই দিব। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, ফাইনাল যে কাজটা করব, মানে এইটার অ্যান্সারটা কিন্তু হচ্ছে আমাদের এইটা, আর এই দুটো হচ্ছে পরিপূরকের ক্ষেত্রে কমপ্লিমেন্ট প্রয়োগ করার পরে হচ্ছে আমার এই অ্যান্সারটা বের হয়েছে, অর্থাৎ -47-এ পরিপূরকটা করছি, অ্যান্সারটা বের হয়েছে এইটা। তো এইটা দিয়ে লাস্টের যে অ্যান্সারটা বের করবো, মেইন যে অ্যান্সারটা, সেইটার কার্যক্রমটা করবো, ঠিক আছে। এখন হচ্ছে আসি, লিখবো 77-10, এর অ্যান্সারটা লিখে দিব, মানে এইটা লিখবো। তারপর হচ্ছে এখানে -47, এইটা লিখবে অ্যান্সার 0 1 0 0 0 1, আচ্ছা সেটারে দাগ দিব, তা প্লাস দিয়ে এখানে দিব। কি বলছিলাম, মাইনাস থাকুক যাই থাকুক না কেন, শেষে কিও যোগ হবে, এখানে মাইনাসের কোনো কাজ হবেই না। এখন বাইনারি যোগ করব, কি করব, 1 1 0 1 1 2 হয়, তাহলে হচ্ছে যেহেতু বেসের সাথে মিলে যায়, 0 হবে, হাতে 1 থেকে 1 বসবে, এখানে 1 0 1ই হবে, 1ই হবে, 1ই হবে, 0 হবে, 2 2 2 হয়ে যায়, 0 হবে, হাতে 1 থাকে, আবার এটার সাথে 1 যোগ হইলে 2 হয়ে যায়, 0 হয়ে হাতে 1 থাকবে। এখানে গোনা দিয়ে দেখা যাবে হচ্ছে 9টা সংখ্যা, এইটা হচ্ছে ওভারফ্লো বিট অথবা ক্যারি বিট। এখানে সোজা আস্তে করে টান দিয়ে লিখে দিব ক্যারি বিট। আচ্ছা, লেখা শেষ। অ্যান্সারটা কী হবে, যেহেতু হচ্ছে এটা বাদ যাচ্ছে, সেহেতু থাকবে হচ্ছে আমাদের এই 3টা শূন্য থাকে সামনে, 3টা শূন্য বাদ হয়ে যাবে, যেহেতু শূন্যের কোনো ভ্যালু নাই। অ্যান্সারটা হবে কি 4টা 1 0, আর এখানে লিখতে হবে কত, 30, আর 2টা বিয়োগ দিলে 30 হয়, 30-এর অ্যান্সার এইটা। তো ফাইনাল অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। যে শূন্যগুলো বাদ যাবে, শূন্যগুলো কিন্তু কোনো কারণ ছাড়া বাদ যায় না, মানে এখানে কিন্তু কাটাকাটি করা যাবে না, আমি কিন্তু বোঝানোর সাথে কেটে দিছি। অ্যান্সারটা হবে যে এইটা, কারণ শূন্যের কোনো ভ্যালু নেই। চাইলে এইভাবেও লেখা যায়, শূন্য দিয়েও, মানে টোটালি অ্যান্সারটাও লেখা যায়, যেহেতু সুন্দর দেখানো ক্ষেত্রে অর্থাৎ ছোটো থাকলে এটা সুন্দর দেখা যায়, তো এই জন্য হচ্ছে আমি শূন্যগুলো বাদ দিয়ে এগুলো লিখছি, ঠিক আছে। আস্তে করে একটু অঙ্ক কমপ্লিট, আরেকটা অঙ্ক দেখাই বোঝানোর সাথে। এই যে এখানে কি আছে, 64 এবং হচ্ছে 34-এর পার্থক্য এর পরিপূরক সংক্ষেপে লিখছি। 64 লিখবো আগে, যেহেতু পার্থক্য বলছে বিয়োগ দিয়ে দিব আগে, আর 34-এর সামনে কিছু নেই, 34 আগে দিয়ে নিব, অ্যান্সারটা কী হয় 30 হয়, ঠিক আছে। তো এখন কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে পরিপূরকটা হবে কিসের, 34-এর। তারপর আমরা আগে কইরে নিই, এমনও হইতে পারে দুইটারও পরিপূরক করা লাগতে পারে, যদি যেহেতু 64-র সামনে প্লাস আছে, মানে আনুষঙ্গিক অথবা আপেক্ষিকভাবে ধরে নেওয়া যায় যে এটার পরিপূরক করা লাগবে না, পরিপূরক করা লাগবে আমাদের এইটা, মানে এটা তো করা লাগবে মাস্ট বি, কারণ যেহেতু এটার সামনে মাইনাস আছে, এটার সামনে তো প্লাস আছে। তবে এটার অ্যান্সারটা যদি হচ্ছে আমাদের 1 বাইরে, প্রথম সংখ্যাটা যদি 1 বের হয়, তার মানে হচ্ছে এটা তো আমাদের পরিপূরক করা লাগতে পারে। তো এই যে পরিপূরকের যে ম্যাথটা, এইটার ক্ষেত্রে দুইটারও পরিপূরক করা লাগতে পারে, নাও লাগতে পারে, একটারও করা লাগতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে কোনোটাই নাও করা লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এতটুকু দেখানোর পরে 64 দিব, হ্যাঁ হচ্ছে আমার আস্তে করে লিখে নেব, নোটের মানে রাফ খাতায় লিখবো আর কি পরীক্ষার সময়। 128 64 32 16 8 4 2 1। আচ্ছা, 64 মিলিয়ে তাহলে আমার কী লাগবে, টোটালটা হিসাব করছিলাম কত বের হয়েছিল জানি, এর মধ্যে সাতটা আরেকবার দেখি, 32 + 16 + 15 63 বের হয় না, তো 64 মিলিয়ে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র এইটা দরকার, আর এখানে কোনোটা দরকার নেই। তার মানে হচ্ছে কি, যেহেতু আমাদের 8টা সংখ্যা নিয়ে কাজ করে,
এখানে এত দেখানোর দরকার নেই। ফার্স্ট অফ অল একটা 0 দিব, আর 1 দিব, 6টা শূন্য দিব শেষ। 1 2 3 4 5 6। যেহেতু শূন্য আছে, প্লাস আছে সামনে, এটার সামনে কিছু নাই মানে প্লাস, শূন্য আছে যেহেতু প্লাস প্লাস, পরিপূরকের দরকার নেই। নেক্সট কি 34, 34-এর সামনে কি মাইনাস, 34-এর সামনে কি মাইনাস, মাইনাস 34। তারপর সেটা লিখে নিব। 34-এর ক্ষেত্রে কী দরকার আমাদের, এখানে হচ্ছে আচ্ছা 32 দরকার, আর হচ্ছে আমাদের 2 দরকার, আর কোনোটা দরকার নেই। মানে হচ্ছে 32 থেকে 2টা শূন্য, তারপর হচ্ছে 1 হবে, 3টা শূন্য, 1 0। আচ্ছা 1 2 1 0 0 0 1 0। আচ্ছা যেহেতু এই পাশে মাইনাস আছে তার মানে হচ্ছে এই পাশে প্লাস, যেহেতু এই পাশে মাইনাস আছে তার মানে পরিপূরক করা লাগবে। পরিপূরকের ফার্স্ট কমপ্লিমেন্ট কি, সংখ্যা উল্টে যাবে, 0 1 হবে, 0 1 হবে, 1 0 হবে, 1 0 1 হবে, 0 1 হবে, 0 1 হবে, 1 0 হবে, 0 1 হবে। সেকেন্ড কমপ্লিমেন্ট কি, প্লাস 1 হবে। বাইনারি নিয়মে করতে হবে যোগটা, 1 1 0, হাতে থাকে 1, একটা এখানে বসবে, আর হাতে কিছু থাকে না, বাকি যা আছে সব বসে যাবে। আচ্ছা এখন হচ্ছে ওই যে ওই যোগটা, লাস্টের যে মেইন যে যোগটা এবং হচ্ছে অ্যান্সারটা বের করার জন্য যে কাজটা করতে হয় সেটা করতে হবে। 64 10, 64-এর অ্যান্সার এইটা তুলে নিব। আচ্ছা আর মাইনাস 34 10, এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা 1 2। এখন সেটা বাইনারি নিয়মে ম্যাথটা করে নিব, 0 1 1 1 1 0 1 1 2 হয়, 0 হবে, হাতে 1 থাকে, 0 হাতে 1। এই যে এটা কি অতিরিক্ত ওভারফ্লো বিট। সেম প্রসেস কী হবে, যেহেতু হচ্ছে মানে মেইন অ্যান্সারটা আমি এখানে লিখে নিই। কী হবে 40 কত, এটাও 30 হয়, তো মেইন অ্যান্সারটা হবে কি 10, 3টে বাদ যাবে, এখানে মেইন অ্যান্সারটা হবে এইটা। মানে সামনে হচ্ছে শূন্যের কোনো ভ্যালু নাই, চাইলে হচ্ছে আমি এইটা সহ অ্যান্সারটা লিখতে পারি, মানে টোটাল এটার অ্যান্সারটাও লিখতে পারি, কিন্তু হচ্ছে এটা সৌন্দর্য, ঠিক আছে, এছাড়া কিছুই না। এই যে অ্যান্সার হয়ে গেল, সিম্পল, কোনো ব্যাপারই না। আচ্ছা আমি এখন সবাই গুছানো ম্যাথটা দেখাই। এখানে কী বলছে, কলমের মূল্য 76 টাকা, মানে 76 টাকা অক্টালে আছে, এবং বইয়ের মূল্য হচ্ছে আমার 45.0 আছে, ঠিক আছে, 45 টাকা। তো উদ্দীপকের কলম এবং বইয়ের মানে প্রশ্নটা বলছে উদ্দীপকের কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো। যে যোগ মুখ দিয়ে বলছে, বলুক পার্থক্য বলছে মানে বিয়োগ দিয়ে আমাদের হচ্ছে দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে কী বলছে, উদ্দীপকের কলম ও বইয়ের দুইটি পার্থক্য বের করবেন, যেহেতু পার্থক্য বলছে বিয়োগ হবে, তবে লিখছি কি আমি কলমের মূল্য দেওয়া আছে অক্টালে, তাহলে হচ্ছে আমি অক্টাল থেকে দশমিকে নিয়ে নিছি আগে, তারপর হচ্ছে বইয়ের মূল্য, বইয়ের মতো দশমিকই দেওয়া আছে, যে বলছিলাম কি আগে আমাদের দশমিকে